আজ ২৭শে জুন। আজ চিড়ের মেলা। ঠিকই শুনেছ, পানিহাটি চিড়ের মেলা, সোদপুর। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মা, আমি, মাসি মিলে পানিহাটির উদ্দেশ্যে, চিড়ের মেলার উদ্দেশ্যে। তো দেখো আজকে আকাশটা এত সুন্দর, চারিদিক এত আলো, কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। সত্যি আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মা, আমি, মাসি মিলে। এখন যাচ্ছি সোদপুর ব্রিজের উপর থেকে। দেখতেই পাচ্ছ, দেখো আকাশটা কি সুন্দর, অপূর্ব সুন্দর, তাই না? দেখো আমরা কিন্তু চলে এসেছি, এখন রাস্তা পার হব। পুলিশ দাঁড়িয়ে আছে, প্রচুর পুলিশ দিয়েছে, যেহেতু চিড়ের মেলা পানিহাটিতে, যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই কারণে। প্রচুর মানুষের ভিড় এখানে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। একটি দিন বছরে আসে চিড়ের মেলা, সেই কারণে। দেখো আমরাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু টোটো অটোর কোনো ব্যবস্থা নেই। অন্য সময় থাকে, যেহেতু এটা চিড়ের মেলা, প্রচুর মানুষের ভিড়, টোটো যাওয়ার কোনো রাস্তাই নেই। দেখো রাস্তার দুধারে কিন্তু মেলা বসেছে। মেলা বলতে নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যাচ্ছে, যার যেটা দরকার সে সেটা কিনছে। আমরা কিন্তু প্রায় এসেই গেছি। এখানে কিন্তু প্রচুর জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। কোনো জায়গায় খিচুড়ি, কোনো জায়গায় কচুরি, কোনো জায়গায় লস্যি, কোনো জায়গায় জল বাতাসা। যে যেমনভাবে পাচ্ছে সবাইকে প্রসাদ দান করছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মেলা বসেছে। মেলা বলতে কিন্তু এখানে কোনো নাগরদোলনা নেই, কোনো বাচ্চাদের চড়া জিনিস নেই। এইগুলো নিয়ে আছে সামগ্রী, নানান রকম সামগ্রী। কোনো ঘর সাজানো জিনিস, এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, কোনো বাচ্চাদের জিনিস, ব্যাগ, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। হাতের চুড়ি, পুতুলগুলো তো খুবই সুন্দর, দেখতে পাচ্ছ খুব সুন্দর পুতুলগুলো। তো আমাদের বাড়িতে কেউ ছোটো নেই, সেই কারণে আর নেওয়া হয়নি, সবাই বড় হয়ে গেছে। এখানে বেতের ঝুড়ি বিক্রি হচ্ছে, ওখানে মাটির জিনিস বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, খুব সুন্দর। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো সেই কারণে আমাদের তো ভিডিও করতেই হবে যেখানেই যাই। তো ভাবলাম আমিও আর দেরি না করে ভিডিও করে ফেলি, শুধুমাত্র তোমাদের জন্য আর আমার জন্য, যেন আরও একটি বছরের অপেক্ষায় থাকলাম এই ভিডিওটার মাধ্যমে ক্যামেরাবন্দি করে, যে আসছে বছর আবার হবে চিড়ের মেলা। দেখতে পাচ্ছ ঠাকুরের জিনিসও বিক্রি হচ্ছে। কোনো কোনো সময় মেঘ হচ্ছে, কোনো কোনো সময় রোদ হচ্ছে। এখানে কিন্তু লস্যি খাওয়ার ছিল, তো লস্যি খেয়ে আমরা চলে এলাম গঙ্গার পাড়ে পানিহাটিতে। দেখো মা, মাসি এগিয়ে গেছে, এখানে চিড়ের প্রসাদ দেওয়া হবে, তো মা তার জন্য যাচ্ছে জল আনতে। এখানে কিন্তু জায়গায় জায়গায় যারা যারা এখানে এসেছো পানিহাটিতে আজকের দিনে, তোমরা জানো এখানে চিড়ের প্রসাদ দেওয়া হয়। যার যেরকম সামর্থ্য সে সেইভাবে এখানে প্রসাদ দিচ্ছে ভগবানকে সাজিয়ে। কোনো জায়গায় কীর্তন হচ্ছে। এখানে কিন্তু পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে কাজ করেছে, কোনো ভিড় নেই, কোনো ঝঞ্ঝাট নেই। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আজকে এই বছরটা খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। অন্য অন্য সময়, অন্য বছর প্রচুর ভিড় থাকে, খুব মানুষের ঝামেলা হয়। তো এই বছরটা কিন্তু খুবই সুন্দরভাবে আমরা এখানটা কাটিয়েছি সারাদিনটাই। তো দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু মানুষ। কীর্তনের আওয়াজ পাচ্ছ, চারিদিকে কীর্তন হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, কেউ স্নান করছে। আমরা বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে স্নান করিনি, শুধুমাত্র গঙ্গা জল মাথায় ছিটিয়েই কিন্তু আমরা প্রসাদ দিয়েছি ভগবানকে। এখানে কিন্তু প্রচুর মানুষ নানান জায়গা থেকে এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে। ওখানে স্টিমার দাঁড়িয়ে আছে, যাদের ওই পারে বাড়ি তারা কিন্তু স্টিমারে করে চলে যাচ্ছে পুজো দিয়ে। সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে চিড়ের মেলা, সন্ধেবেলায় শেষ, মানে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ। দেখতেই পাচ্ছ এই দিনে, শুনেছি, আমি ঠিক জানি না, এই দিনে নিমাই এসেছিল এই পানিহাটিতে। এখানে এসে একটি বট গাছতলায় বসে তিনি কিন্তু চিড়ের প্রসাদ গ্রহণ করেছিল। তারপর থেকে এখানে চিড়ের মেলা
হয় প্রত্যেক বছর এই দিনে। দেখতে পাচ্ছ নিতাই গৌরাঙ্গ মা কিন্তু মাথায় প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে কোনো ঠাকুরকে অর্পণ করবে, তারপরে কিন্তু আমরা প্রসাদ পাবো। প্রচুর মানুষের ভিড়, প্রচুর। এখানে কিন্তু অনেক পুলিশ প্রশাসন অনেক হেল্প করেছে, অ্যানাউন্স হচ্ছে যার কোনো কিছু হারিয়ে গেছে সেটা পেয়ে যাচ্ছে, কোনো বাচ্চা হারিয়ে যাচ্ছে, কোনো বৃদ্ধ হারিয়ে যাচ্ছে বা ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে এই ভিড়ের মধ্যে, তারা কিন্তু ওই অ্যানাউন্সের মাধ্যমে কিন্তু সবাই পরিবারকে পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে। জানো তো এখানে এসে না একজনের গোপাল হারিয়ে গেছিলো, ছোট্ট গোপাল, সেই গোপালটাও কিন্তু ফিরে পেয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজো হচ্ছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তা আমরা যাব এবার অন্যদিকে ঘুরে। দেখতে পাচ্ছ কত মানুষ, প্রচুর মানুষ। মা এখানে প্রসাদ মাখছে, মাসিও দাঁড়িয়ে আছে। আর এত গরম না, মাঝে মাঝে ওয়েদারটা এত সুন্দর, হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে খুবই গরম পড়ছে। মা এখানে প্রসাদ মাখছে, মেখে সবাইকে দেবে। এখানে প্রচুর মানুষ প্রসাদ মাখছে, ঠাকুরকে সেবা দিচ্ছে, দিয়ে সবাইকে কিন্তু প্রসাদ আবার দিচ্ছে, সবাই প্রসাদও নিচ্ছে। এই যে গাছটা বলছিলাম না তোমাদের, বট গাছটা, এখানে মানুষের কাছে শুনলাম এই বট গাছের নিচেই নাকি নিমাই এসে বসে বিশ্রাম করেছিল যখন জগন্নাথ ধাম যাচ্ছিল তখন। জানি না কতটা সত্যি, তোমরা জানলে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, আর কারা কারা পানিহাটিতে গেছো সেটাও কমেন্ট করে জানিও। সবাইকে এতক্ষণ ধরে আমার